হে রসশেখর কবি, তব জন্মদিনে আমি কয়ে যাব মোর নবজন্ম কথা। আনন্দ সুন্দর তব মধুর পরশে, অগ্নিগিরি গিরিমল্লিকার ফুলে ফুলে ছেয়ে গেছে, জুড়ায়েছে সব দাহ জ্বালা। আমার হাতের সেই খরতর বাড়ি, হইয়াছে খরতর যমুনার বাড়ি। দ্রষ্টা তুমি দেখিতেছ আমাতে যে জ্যোতি, সে জ্যোতি হয়েছে লীন কৃষ্ণ ঘনরূপে। অভিনন্দনের মদ চন্দনিত মধু, হইয়াছে হে সুন্দর তব আশীর্বাদে। আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম গিরিমল্লিকাকে নিয়ে ঠিক এভাবেই লিখে গেছেন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন কুর্চিকে নিয়ে। অনেক কাল পূর্বে শিলাইদহ থেকে কলকাতায় আসছিলেন। কুষ্টিয়া স্টেশনগড়ের পিছনে দেয়াল ঘেঁষা এক কুর্চি গাছ চোখে পড়ল। সমস্ত গাছটি ফুলের ঐশ্বর্যে মহিমান্বিত। চারিদিকে হাটবাজার, একদিকে রেল লাইন, অন্যদিকে গরুর গাড়ির ভিড়, বাতাস ধুলোয় নিবিড়। এমন জায়গায় পিডব্লিউডির স্বরচিত প্রাচীরের গায়ে ঠেস দিয়ে এই একটি কুর্চি গাছ তার সমস্ত শক্তিতে বসন্তের জয় ঘোষণা করছে। উপেক্ষিত বসন্তের প্রতি তার অভিবাদন, সমস্ত হট্টগোলের উপরে যাতে ছাড়িয়ে উঠে এই যেন তার প্রাণপণ চেষ্টা। কুর্চির সঙ্গে এই আমার প্রথম পরিচয়। তিনি লিখেছিলেন কুর্চি তোমার লাগি। মহাকবি কালিদাসের লেখা মেঘদূত কাব্যের পূর্ব মেঘখণ্ডে কুর্চি ফুলের উল্লেখ আছে। যক্ষপুরী থেকে যক্ষের সংবাদ নিয়ে মেঘ যাচ্ছে তার প্রিয়ার কাছে, কিন্তু মেঘ কেন সেই সংবাদ পৌঁছে দিবে তার প্রিয়ার কাছে? তাই যক্ষ মেঘকে তুষ্ট করতে সাজিয়েছে কুর্চি ফুলের নৈবেদ্য। কালো মেঘের দিকে মুখ তুলে ফুটেছে সাদা কুর্চি ফুল। মেঘ তো কুর্চি ফুলের নৈবেদ্য পেয়ে মহা খুশি। সে তখন কুর্চি ফুলের রূপ ও সৌরভের সঙ্গে যক্ষপ্রিয়ার জন্য বার্তা নিয়ে যাচ্ছে অলকাপুরীর দিকে। এই সেই হলো কুর্চি ফুল। মেঘ যেন দ্রুত সম্ভব তার প্রিয়াকে সেই বার্তা পৌঁছে দিতে পারে, সেজন্য মেঘকে কবি কালিদাস সাবধান করে দিচ্ছেন, পথে আরো কত কিছু আছে মন টানার। পাহাড়ে পাহাড়ে আরো কত ফুটে রয়েছে কুর্চি ফুল, মেঘ যেন তা দেখতে গিয়ে দেরি না করে ফেলে। তরা করি সকা চলে যাও আমার প্রিয়ার কারণে, তবু সময়ে যাবে গিরিতে গিরিতে কুর্চি ফুলের টানে। মেঘদূতে কবি কালিদাস চমৎকার করে এভাবেই লিখেছিলেন। আসলে এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন, এটার আগের নাম ছিল হচ্ছে, অর্থাৎ আমি বোটানিক্যাল নামের কথা বলছি, আগে ছিল হচ্ছে হলারহেনা অ্যান্টি ডিসেন্টেরিকা। কারণ এর যে কাণ্ড নির্যাস এবং পত্র নির্যাস ডিসেন্ট্রির জন্য খুবই চমৎকার কাজ করে। বর্তমানে এর বোটানিক্যাল নাম হচ্ছে হলারহেনা পিউবিসেন্স। এটি একটি চমৎকার ঔষধি উদ্ভিদ এবং সাদা শ্বেত শুভ্র, মনে হয় যেন পুরাটা গাছটাই একটা পুষ্পফাস, দেখতে বেশ দৃষ্টিধন্য। সুতরাং আপনার বাড়িতে যদি কুর্চি থাকে, কুর্চি ঔষধি উদ্ভিদ হিসাবে ব্যবহার করতে পারেন। এছাড়া এই কুর্চির যে আরেকটা গোলাপি ভ্যারাইটি আছে, সেটা নিয়ে কিছুদিন আগে আপনাদের সাথে কথা বলেছিলাম, নিশ্চয়ই সেই ভিডিওটাও দেখেছেন। আজকে কুর্চিকে নিয়ে কোন সাহিত্যিক কী ধরনের রচনা করেছেন সেই কথাগুলি একটু বলার চেষ্টা করলাম, সেই লোভ সামলাতে পারলাম না। সবাই ভালো থাকবেন।